আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয় সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে খুব ভালো আছি। দেশে বিদেশে সারা পৃথিবীব্যাপী যে ভালোবাসা পেয়েছি সেই ভালোবাসার মূল্য দেওয়া কখনোই সম্ভব নয়। যার কারণে বেশি বেশি কাজ করার চেষ্টা করছি, যাতে করে ভালোবাসার ঋণ কিছুটা হলেও শোধ করা যায় মনের দিক থেকে আর কি। বন্ধুরা, এই মুহূর্তে কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, কিছু কাজ দেখাবো। আর সবসময় আমি নতুন নতুন কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করে থাকি, নতুন নতুন কিছু যন্ত্রপাতি আপনাদের সামনে উপস্থাপন করে থাকি, যাতে করে টেকনিশিয়ানরা প্রত্যন্ত অঞ্চলে থাকার পরেও ভালো ভালো জিনিসগুলো তাদের কাছে পৌঁছে যায় এবং তারা বুঝতে পারে যে আসলে মোবাইল টেকনিশিয়ান কাজে সাকসেস হওয়ার জন্য আমাদের কি কি প্রয়োজন। বন্ধুরা, এই মুহূর্তে দুটো বিষয় আপনাদের সামনে শেয়ার করব, তারপরে আমরা কাজের দিকে অগ্রসর হব। এবং ইন টোটাল ভিডিওটা আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনারা দেখলে অবশ্যই সকলে উপকৃত হবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিয়ে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বন্ধুরা, আমার হাতে যে সার্কিটে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাস্ট চার্জ অ্যাক্টিভেশন টুল। যখন আমাদের ফোনের ব্যাটারিগুলো ডিসচার্জ হয়ে যায়, ডিসচার্জ হয়ে গেলে আমরা কুইক চার্জার অথবা পাওয়ার সাপ্লাই দিয়ে ব্যাটারিগুলো চার্জ করার চেষ্টা করি। সেই ব্যাটারিগুলো আমরা যেগুলো ইন্টারনাল ব্যাটারি, বিশেষ করে সেই ইন্টারনাল ব্যাটারিগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাটারি কানেক্টার, এই কানেক্টারে সরাসরি এখানে যে কানেক্টারে যে ব্যাটারিটা ম্যাচ করে সেটা এখানে লাগিয়ে দিয়ে আমরা সরাসরি চার্জ করে নিতে পারবো। এবং এই ক্ষেত্রে আমাদের কুইক চার্জার বা পাওয়ার সাপ্লাইয়ের কোনো প্রয়োজন হবে না। আমরা এই সার্কিটের মাধ্যমে ব্যাটারিগুলো ফুললি বুস্ট করতে পারবো। বন্ধুরা, এখানে কি কি আছে দেখতে পাচ্ছেন। এখানে আছে আমাদের একটি ইউএসবি আউটপুট এবং এখানে দেখতে পাচ্ছি আমাদের একটি চার্জিং সকেট। আর আমরা এই অ্যাক্টিভেশন টুলের সঙ্গে পাচ্ছি হচ্ছে একটা ইউএসবি কেবল এবং এখানে দুইটি প্রোব পাচ্ছি, যেটা হচ্ছে আমরা পাওয়ার সাপ্লাই সরাসরি রেড প্রোব এবং ব্ল্যাক প্রোব দিয়ে সরাসরি পাওয়ার সাপ্লাই থেকে ভোল্টেজ নিয়ে আমরা এই চার্জিং পিনে ইন করতে পারবো লাইনটা, যেখান থেকে আমাদের ভোল্টেজটা এখানে গ্রহণ করবে। আমরা এই মুহূর্তে আমাদের একটি চার্জার কানেকশন করে দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন চার্জার কানেকশন দেওয়ার পরে এখানে সিগন্যাল আসছে লাইট এবং এখানে আমাদের ভোল্টেজ দেখাচ্ছে 5.090207 এইরকম। তাতে করে আমাদের ফোনটা ব্যাটারিটা কি দ্রুত চার্জ হওয়ার কারণগুলো আমরা দেখে নিই। দেখতে পাচ্ছেন যে আমাদের যেহেতু এখানে 5 ভোল্ট আর আমরা ডিসি ভোল্টে আমরা রেখেছি আমাদের মিটার, ডিসি ভোল্টে রাখার পরে আমরা এখানে যে কানেক্টারগুলো আছে কানেক্টারগুলো চেক করে দেখি আমাদের কানেক্টারে কী ধরনের ভোল্টেজ এখানে শো করে। দেখতে পাচ্ছেন যে কানেক্টারে আমরা এখানে ভোল্টেজ পাচ্ছি 5.07। এরপরে অন্য একটি কানেক্টার দেখি, দেখতে পাচ্ছেন 5.067, সেম কন্ডিশন। আমরা দেখতে পাচ্ছি আবার 5.07, আর একটা কানেক্টার দেখতে পাচ্ছেন 5.07, অন্য একটি কানেক্টার 5.07। আমরা প্রত্যেকটা কানেক্টারে 5 ভোল্ট পাচ্ছি, যেটা আমাদের মোবাইল ফোনে ব্যাটারি চার্জ করলে মোবাইল ফোনের ব্যাটারি কানেক্টারে সাধারণত 4 ভোল্টের আশেপাশে ভোল্টেজ থাকে, কিন্তু আমরা এখানে ভোল্টেজ হচ্ছে 5, যার কারণে আমাদের ব্যাটারিগুলো খুব দ্রুত রিচার্জ করতে সক্ষম এই সার্কিট বোর্ড। আর এটা টেকনিশিয়ানদের একটি জরুরি প্রোডাক্ট হিসেবে আমি মনে করেছি, যার কারণে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। বন্ধুরা, এই মুহূর্তে আরও একটি অজানা তথ্য নিয়ে আপনাদের সামনে কথা বলবো। বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছেন একটি হট গানের আয়রন স্ট্যান্ডের সঙ্গে আমরা যখনই হট গান ক্রয় করি তখনই কিন্তু এই ধরনের একটি পেপার এখানে পাই। আর এই পেপারটা অগ্রাহ্য করে অনেকে আমরা কিন্তু এটাকে মিসইউজ করে ফেলে দিই, কিন্তু আসলে এর ব্যবহারে একটি সুনির্দিষ্ট নিয়মাবলী আছে। অনেকে কিন্তু আমরা এটাকে মোছার জন্য ব্যবহার করে থাকি, কিন্তু সঠিক নিয়মের আওতায় এটা নিয়ে আসি না। আবার অনেকে কিন্তু এর চাইতে মনে হয় যে একটা কাপড়ে আমরা যদি মুছি তাহলে আমাদের আয়রনটা খুব ভালো পরিষ্কার হয়, কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে এটা খুব গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। আমরা এখানে ব্যবহারের জন্য আমরা কিছুটা এখানে পানি রাখবো। পানি দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের পেপারটি অনেকটা ফুলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে অনেকটা ফুলে উঠলো। আমরা যে কেক খাই সাধারণত কেকের মতো এটা ফুলে উঠলো। যখন এটা পানি দেওয়া হবে তখন এরকম ফুলে থাকবে এবং আমাদের আয়রনটা যখন খুব ময়লা হবে, ব্ল্যাক হয়ে যাবে, কালো ময়লা পড়ে যাবে, কার্বন পড়ে যাবে, তখন কিন্তু আমরা মাঝে মধ্যে এটাতে এভাবে আমরা আয়রনটাকে পরিষ্কার করতে পারবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এভাবে যদি আমরা আয়রনটা পরিষ্কার করি তাহলে আয়রনটা একবারে ক্লিন থাকবে যখন, তখন আমরা এটাকে ইউজ করব। পরবর্তীতে আমরা যে ময়লাটা এখানে মুছে ফেলছি
এই পানির মাধ্যমে এটা পুরোপুরি তলে চলে যাবে এবং এটা যখন শুকাবে আবার আমরা পানি দেবো, এটা আবার ধুয়ে পরিষ্কার করে নেওয়া যাবে এবং এই পেপারটা বহুদিন পর্যন্ত লাস্টিং করে থাকে। বন্ধুরা, যাদের এই বিষয়টি অজানা তারা এভাবে ট্রাই করার চেষ্টা করবেন, অনেকটা ফল পাবেন আপনারা আয়রন ক্লিন করার ক্ষেত্রে। আশা করি ভিডিওটির মাধ্যমে অনেকে উপকৃত হবে। ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের একটি স্যামসাং ফোন, স্যামসাং j710 ফোনটি আমরা এই মুহূর্তে অন করব এবং দেখি আমাদের ফোনটি কী সমস্যা আছে। দেখতে পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি j710 আর পাওয়ার বাই অ্যান্ড্রয়েড। ফোনটি এই মুহূর্তে অন হবে। এই ধরনের সমস্যায় প্রায়শই টেকনিশিয়ানরা পড়ে থাকে, আর আমার কাছে বিভিন্ন সময় কল আসে। ব্যস্ততার কারণে সবাইকে সরাসরি অ্যাডভাইস দেওয়া সম্ভব হয় না। সফটওয়্যারের কাজগুলো আসলে ভিডিওতে রেগুলারলি নিয়ে আসা সম্ভব হয় না, কিন্তু যেহেতু প্রচুর রিকোয়েস্ট টেকনিশিয়ানদের, যার কারণে আমি মনে করছি যে সফটওয়্যারের বিষয়ে একটি বিশেষ ধরনের চিন্তাভাবনা ছাড়া আসলে সামনে এগোনো অনেকটাই অসম্ভব। নতুন এবং জুনিয়র টেকনিশিয়ানদের তাদেরকে নিয়ে বিশেষ বিবেচনায় কাজ শুরু করবো ইনশাআল্লাহ। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে ফোনটি ইমার্জেন্সি কল, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইমার্জেন্সি কল দেখাচ্ছে এবং ফোনটিতে চার্জ আছে 44%। আমরা দেখতে পাচ্ছি এটা স্ক্রিন লকে আছে। স্ক্রিন লক থেকে আমরা এটা যদি শাটার টানি দেখতে পাচ্ছি যে এখানে আমরা ইমার্জেন্সি কল নিচে দেখতে পাচ্ছি। আর এখান থেকে যদি আমরা সেটিংয়ে ঢুকলে আমরা এখানে কানেকশনে যাব। কানেকশনে যাওয়ার পরে আমরা সরাসরি চলে আসি সিম কার্ড ম্যানেজারে এসে দেখতে পাচ্ছেন যে এখানে সিম 1 দেখাচ্ছে, রবি এবং আননাউন। সিম 1 রবি আননাউন। আর আমাদের নেটওয়ার্ক মোড আছে LTE 3G 2G, তার মানে যে কোনো ধরনের নেটওয়ার্ক মোডে থাকলে আমাদের ফোনটিতে নেটওয়ার্ক পাওয়ার কথা, কিন্তু ফোনটিতে ইমার্জেন্সি দেখাচ্ছে। এবং এই ধরনের সমস্যা যদি থাকে তাহলে আমরা যদি কল দিই, তাহলে কল দেওয়ার সময় দেখতে পাচ্ছেন এখানে নট রেজিস্টার নেটওয়ার্ক দেখাচ্ছে, নট রেজিস্টার অন নেটওয়ার্ক। আর এটা হচ্ছে আমাদের ফোনে নেটওয়ার্ক না থাকার কারণে দেখাচ্ছে। আমরা এই মুহূর্তে এই সমস্যাগুলোর জন্য কি করতে পারি সেটা প্রসিডিওর দেখাবো। ফোনটি আমাদের রুট করে নিতে হবে ফার্স্ট টাইম। আর ফোনটি রুট করার জন্য অবশ্যই আমাদেরকে রুট প্রসেস জানতে হবে। রুটের বিষয়ে আপনাদেরকে এর আগে ভিডিও দিয়েছিলাম, আশা করি রুট সম্পর্কে আপনারা মোটামুটি অবগত, যার কারণে রুটটি এই মুহূর্তে দেখাচ্ছি না। কিন্তু আপনাদের ফোনটি রুট আছে কিনা সেই বিষয়টি আপনাদের সামনে এই মুহূর্তে ওপেন করব। আমরা প্রথমে ডাউনলোড মোডে যাই। ডাউনলোড মোডে যাওয়ার পরে আমরা বুঝতে পারবো যে আমাদের ফোনটি রুট আছে কিনা। এখন ভলিউম আপ টু কন্টিনিউ। এখানে দেখতে পাচ্ছেন যে সিস্টেম স্ট্যাটাস কাস্টমস এবং কারেন্ট বাইনারি কাস্টমস যেহেতু আছে, ফোনটি অবশ্যই রুটিংয়ের অবস্থাতে আছে, যার কারণে আমরা এই মুহূর্তে রুট করতে হবে না, সেটা আমরা বুঝে গেছি। এখন আমরা ফোনটাকে আবারও অন করব ব্যাটারি রিমুভ করে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের সিম লাগানো আছে অলরেডি রবি। ফোনটি আবারও অন। কিছুটা সময় নেবে এই ফোনগুলো অন হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন যে মোটামুটি 8-10 সেকেন্ড পরে স্যামসাং লেখাটা আসছে। ফোনটি অন হয়ে গেছে। আমরা এই মুহূর্তে অ্যান্ড্রয়েড স্টার্টিং আমরা প্রথমে দেখে নেব যে আমাদের ফোনটি এডিবি মোডে আছে কিনা। এডিবি মোডে আছে কিনা দেখার জন্য সেটিংয়ে আসি। সেটিংয়ে আসার পরে আমরা ডেভেলপার অপশনে যাব। ডেভেলপার অপশনে যাওয়ার পরে আমরা একটু চেক করে নিই যে আমাদের ফোনটি এডিবি মোডে আছে কিনা। ইউএসবি ডিবাগিং অন দেখতে পাচ্ছেন। এখন আমাদেরকে এখানে ইউএসবি কেবল ঢোকাইতে হবে। এবার আমরা কম্পিউটারের স্ক্রিনের দিকে চলে যাই, এটা অ্যালাউ করতে হবে। কম্পিউটারের স্ক্রিনে চলে গেলে আমরা কম্পিউটারের স্ক্রিনে সরাসরি স্যামসাং টুল প্রো দেখতে পাচ্ছি। ইয়েস, স্যামসাং টুল ওপেন হচ্ছে এই মুহূর্তে। রিপেয়ারজনিত কাজ করার সময় অবশ্যই আমাদের ফোনের স্ক্রিনটা আনলক অবস্থায় রাখতে হবে, কারণ এখানে কোনো ধরনের মেসেজ আসতে পারে, সে বিষয়টি লক্ষণীয় বিষয়। এবং আমাদের ফোনটির মডেল কি আছে সেটা আমরা এখান থেকে আবারও দেখে নিব। নতুনদের সুবিধার্থে আমি প্রসিডিওরগুলো বারবার দেখাচ্ছি।
বন্ধুরা, কাজ তো অনেকেই করে, কাজ তো অনেকেই শেখায়, কিন্তু বিশেষ বিশেষ কথাগুলো, বিশেষগুলো টিপসগুলো এগুলো সব সময় সকলের মুখ থেকে বের হয় না। যার কারণে আমাদেরকে ছাত্রদের প্রতি যত্নশীল হতে হবে, আর যারা কাজ করি আমরা আমাদের নিজের কাজের প্রতিও যত্নশীল হতে হবে। আমি কখন কি করছি না করছি, কখন কি ধরনের কাজ করার প্রয়োজন, পদক্ষেপগুলো স্টেপ বাই স্টেপ সঠিক স্টেপ নিতে হবে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা অ্যাবাউট ফোনে যাই। অ্যাবাউট ফোন যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে মডেল নাম্বার দেখাচ্ছে j710FN। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে j710FN। আর এই নাম্বারটা আমরা দেখে নিব আমাদের কম্পিউটার স্ক্রিনে। j710FN। আমরা এটাকে ওপেন করলাম। ওপেন করার পরে আমরা সরাসরি রিপেয়ারে চলে আসি। রিপেয়ারে আসার পরে এখানে আমরা এডিবি যেটা দেখতে পাচ্ছি, এডিবিটাতে আমরা ক্লিক দিই। ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে এডিবি পেয়ে গেছে অলরেডি। আর আমরা এডিবিকে ওকে করলাম। ওকে করার পরে আমরা এখানে প্যাচ সার্টিফিকেট যেটা আছে, প্যাচ সার্টিফিকেট আমরা ক্লিক করি। ওয়েটিং এডিবি ডিভাইস ওকে। দেখতে পাচ্ছেন যে ইনকারেক্ট মডেল, দিস মে ড্যামেজ ইউর ফোন, কন্টিনিউ। ইনকারেক্ট মডেল দেখাচ্ছে, তার মানে ফোনটি এখানে j710f আর FN এরকম একটি প্রবলেম থাকে এই ফোনগুলোর জন্য। আমরা একটু FN দেখাচ্ছে এখানে, আমরা FN-এ গিয়েছিলাম, কিন্তু আমরা সরাসরি F-এ চলে যাই। F-এ যাওয়ার পরে দেখি যে আমাদের এটাকে কি বলতেছে। প্যাচ সার্টিফিকেট, ওয়েটিং এডিবি ডিভাইস ওকে। দেখতে পাচ্ছেন যে এটাকে অ্যাকসেপ্টেড করেছে। আর এই ধরনের সমস্যা যখন আসবে তখন আমরা সঠিক কারেক্ট ডিসিশনটা নিব। দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের রুট করা আছে, যার কারণে চেকিং সুপার ইউজার রাইট ট্রু দেখাইছে। এখানে যদি ফলস দেখাতো তাহলে আমাদের ফোনটি রুট করার প্রয়োজন ছিল। আমরা দেখতে পাচ্ছি যে ডিটেক্টিং মডেম ওকে, ও ক্যালকুলেটিং ওকে। আমরা দেখতে পাচ্ছি যে প্যাচ সার্টিফিকেট চেক ডান দেখিয়েছে। ফোনটাকে রিবুট করলো। ফোনটা অন হবে। অন হওয়ার পরে আমরা প্রসেসটা কমপ্লিট হয়েছে কিনা দেখব। এটাতেও যদি কমপ্লিট না হয় ফোনটি, তাহলে আমাদের পরবর্তী পদক্ষেপ আছে। আপনারা জানেন যে আমি যখন কাজ করি তখন স্টেপ বাই স্টেপ কাজ করি, এবং যেখানে আমাদের সমাধান হয় সেখানে আমাদের ভিডিওটি স্টপ হয়, এবং কখনো যদি এর চাইতে ব্যতিক্রম ধর্মী কিছু কাজ আসে সে বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ আপনাকে দেখানোর চেষ্টা করি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এখানে গোল চিহ্ন আছে। এখনও পর্যন্ত নেটওয়ার্ক আসেনি, কিন্তু ফোনটা অন হয়ে গেছে। সোয়াইপ টু স্ক্রিন আনলক। আমরা চার্জিং 51। একটু ওয়েট করি। আমাদের এখানে প্যাচ সার্টিফিকেট ওকে। আমরা সেটিংয়ে যাই, রানিশন, সিম কার্ড ম্যানেজার, রবি আননোন। আচ্ছা, এখন আমরা এখানে কি অবস্থা, ইমার্জেন্সি কল আছে না অন্য কিছু আছে এটা দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি যে এখানে রবি লেখা আসছে। আপনারা দেখতে পাচ্ছেন রবি লেখা আছে এখানে। আর আমাদের এখানে নেটওয়ার্কের বার যেটা আছে, বারটাও কিন্তু আমরা মোটামুটিভাবে ফুল দেখতে পাচ্ছি। তাহলে আমরা ফোনে চলে আসি। স্টার, যেহেতু রবি, 222# USSD কোড রানিং, তার মানে আমাদের ফোনটি নেটওয়ার্ক পেয়েছে। কারণে এখন নট রেজিস্টার অন নেটওয়ার্ক দেখায় না, এবং ব্যালেন্স দেখতে পাচ্ছেন 000। নিঃসন্দেহে এটা আরও একটি ফকিরের সিম, যেখানে আমরা 0 ব্যালেন্স পেয়েছি। বন্ধুরা, ফোনের নেটওয়ার্কটা সাকসেসফুলিভাবে আমাদের রিপেয়ার হয়ে গেছে। আমরা এভাবেই ফোনের নেটওয়ার্কগুলোকে সমাধান করার চেষ্টা করি। ফোন যখন সমস্যা আসে আমরা হরহামেশাই কিন্তু এই ধরনের সমস্যায় পড়ি, আর ফটাফট সেটগুলো খুলে ফেলি এবং হার্ডওয়্যারে আমরা রিপেয়ারের চেষ্টা করি, কখনো আইসি রিভার্ট করি। এই ধরনের কাজ থেকে বিরত থেকে সঠিক সিদ্ধান্ত, সঠিক কাজের আওতায় এসে কাজগুলো করার চেষ্টা করি। তাহলে ইনশাআল্লাহ কাস্টমার সন্তুষ্ট হবে, আমাদের বিজনেসের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়বে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা সকলের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।